কানেক্টেড এবং পুরো বাস রুট কানেক্টেড, রেলওয়ে কানেক্টেড। কিন্তু আমাদের গঙ্গাসাগর মেলা জল পেরিয়ে যেতে হয়, খুব কঠিন। এক একজনকে জল পেরিয়ে যেতে হয়, যার জন্য আমরা একটা কথা বলি না, 7 সমুদ্র 13 নদীর পাড়ে। যার জন্যই সবাই বলতেন সব সাগর বারবার, গঙ্গাসাগর একবার। এই জন্য আমরা একটা বারবার বলা সত্ত্বেও যখন কাজ হয়নি, আমরা মুড়িগঙ্গার ব্রিজটা করবার জন্য ডিপিআর করেছি, পরিকল্পনা করেছি, কিন্তু এই কাজটা করতে আমার 4 বছর সময় লাগবে এবং সরকারিভাবে 1,500 কোটি টাকা খরচা হবে। এটা হয়ে গেলে তীর্থযাত্রীদেরও যেমন সুবিধে হবে, লোকাল মানুষ যারা আছেন তাদেরও যাতায়াত, ব্যবসা সব কিছুর ব্যাপারে সারা বছর খুব সুবিধে হবে। এটা টেন্ডারও হয়ে গেছে, সার্ভে হয়ে, ডিপিআর হয়ে। এটা 5 কিলোমিটার লম্বা মুড়িগঙ্গা সেতুটা, এবং 4 লেনের এই সেতু তৈরি করার জন্য খরচা আমি আগেই বলেছি 1,500 কোটি টাকা। এই সেতুটার নাম হবে গঙ্গাসাগর সেতু। আমি এখন থেকে নামকরণটাও বলে দিলাম, কারণ যেহেতু মেলাটা গঙ্গাসাগর মেলা এবং গঙ্গাসাগরের নামের সাথে এটার একটা কানেকশন আছে, তাই এটা গঙ্গাসাগর সেতু নামে পরিচিত হবে। যাই হোক, আপনারা জানেন গঙ্গাসাগর মেলাকে আমরা বিশেষ করে পানীয় জল থেকে শুরু করে, মেলা চত্বরকে সাজানো থেকে শুরু করে, ড্রেজিং থেকে শুরু করে, জলের পাউচ দেওয়া থেকে শুরু করে, ইরিগেশন থেকে শুরু করে, সেফটি অ্যান্ড সিকিউরিটি থেকে শুরু করে, এমনকি প্লাস্টিকের যে পাত্রে তারা, প্লাস্টিকের যে প্যাকেটে তারা আগে পুজোর জিনিস নিয়ে যেত, সেটাও এখন চেঞ্জ করে ইকো ফ্রেন্ডলি করা হচ্ছে। এখন তো অনলাইনে পুজোর প্রসাদও পাওয়া যায়, পুজোর জলও পাওয়া যায়, টেম্পোরারি পাথওয়েও করা হচ্ছে। আপনারা জানেন যে হেলিপ্যাডও ওখানে হয়েছে, কিন্তু এবারের সাইক্লোনে এবং আগের বারের সাইক্লোনে নদী কিন্তু অনেকটা মন্দিরের সামনে চলে আসছে। এক্ষেত্রে আমি ফরেস্ট ডিপার্টমেন্টকে বলেছি বেশি করে ম্যানগ্রোভ ওখানে পোতার জন্য, বা ভেড়ো ঘাস যেটা বলে, ভেড়ো ঘাস নাকি একটা, ভেটি ঘাস, ভেটি ঘাস, ভেটিবাত, তুমি বলে দাও। वेटिवर ग्रास में ভেটিভার ঘাস, সেইটা পুতলে কংক্রিটের থেকেও ভালো কাজ হয়। এটা দেখে রাখতে হবে আপনাদের। এবং এতে আপনার কর্মশিল্প প্রকল্পের লোকেরাও কাজ করতে পারে। ফরেস্টের তো একটা, আমরা প্রতি বছর প্রায়, আমরা এর আগেও প্রায় 15 কোটি চারা আমরা পুঁতেছি সুন্দরবন এরিয়ায়। সুতরাং এবার সুন্দরবন এরিয়াটা বাড়াতে বাড়াতে গঙ্গাসাগর পর্যন্ত চলে আসুক, তাহলে কর্মসূচিরা উপকৃত হবে। এবং কর্মসাথী যেটা লেবার ডিপার্টমেন্টে আছে, পরিযায়ী শ্রমিকরা যারা ফিরে এসছে তারাও কাজ পাবে। এটা দেখুন, বাদবাকি পানি, পিএইচই ডিপার্টমেন্ট, পিডাব্লিউডি ডিপার্টমেন্ট থেকে শুরু করে, ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে শুরু করে, ট্রান্সপোর্ট থেকে শুরু করে, সুন্দরবন ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে শুরু করে, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে শুরু করে, জেলার এসপি থেকে শুরু করে, জেলা প্রশাসন থেকে শুরু করে, সব জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার উপর বিশেষ দায়িত্ব থাকে, পুলিশ থেকে শুরু করে সবাই, ফায়ার ব্রিগেড থেকে শুরু করে, ফাইন্যান্স থেকে শুরু করে, সবাইকেই অনেক দায়িত্ব নিয়ে কাজ করতে হয়। ট্রান্সপোর্টের ব্যাপারে এবারেও 2250টি সরকারি বাস এবং 250টি বেসরকারি বাস, 9টি বার্জ, 32টি ভেসেল, 100টি লঞ্চ এবং 21টি জেটি ব্যবহার করা হবে। আমি রেলের, কেউ আছেন কি এখানে? আচ্ছা, আপনারা জানেন যে লক্ষ্মীকান্তপুর নামখানা, এটা আমি তখন তৈরি করেছিলাম কারণ মানুষের একটা ডিম্যান্ড ছিল বলে। সেই সময় যদি আপনারা
Especially if you can run the Special train. special train to clear the rush. Yes.